মানুষ দুনিয়ার বড় বড় কাজকে সম্মান করে, কিন্তু আল্লাহর ঘর পরিষ্কার করার মতো সম্মানিত কাজ খুবই কম করে। আজ আমি কোনো ভিডিও বানাতে আসিনি। আজ আমি এসেছি নিজের হৃদয়টা পরিষ্কার করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাকিল খান। আজ আমি আপনাদের সাথে একটি সাধারণ কিন্তু অনেক মূল্যবান কাজ শেয়ার করব। আমরা সবাই সুন্দর কাপড় পরতে চাই, সুন্দর ঘরে থাকতে চাই, কিন্তু কখনো কি ভেবেছি আল্লাহর ঘর কতটুকু যত্ন পাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পরিচ্ছন্নতাকে ভালোবাসতেন। মসজিদ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব না, এটা একটা ভালো ইবাদত, এটা একটা ভালোবাসা। মসজিদের এই ধুলাগুলো শুধু মসজিদে জমে না, কখনো কখনো আমাদের অন্তরেও জমে যায়। আমরা গুনাহ করি, ভুল করি, তারপর আল্লাহর কাছে ফিরে আসি। ঠিক যেমন আজ আমি এই মসজিদটা পরিষ্কার করেছি, তেমনি আল্লাহ চাইলে আমাদের জীবনও পরিষ্কার করে দিতে পারেন। হয়তো এই কাজ দেখবেন না, কেউ প্রশংসাও করবেন না, কিন্তু আল্লাহ তাআলা ঠিক দেখছেন আর মূল্যও দিবেন। দুনিয়াতে এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ ছোট মনে করে, অথচ আল্লাহর কাছে সেগুলো অনেক বড়। মসজিদের একটা ময়লা সরিয়ে দিলেও আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় 40টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সদকা। ভাবুন তো, আমরা কত সহজে নেকি অর্জন করতে পারি, কিন্তু আমরা অনেক সময় বড় বড় কাজের অপেক্ষায় থাকি। আল্লাহ অহংকার পছন্দ করেন না, কিন্তু বিনয়ী মানুষকে অনেক ভালোবাসেন। মসজিদটার মতো আমাদের জীবনেও অনেক অন্ধকার আছে। আছে রাগ, হিংসা, কষ্ট, গুনাহ আছে। যদি আমরা প্রতিদিন অন্তর থাকিও একটু একটু করে পরিষ্কার করতাম, তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হতো। একদিন আমরা সবাই চলে যাব, রয়ে যাবে শুধু আমাদের আমল। হয়তো এই মসজিদে কেউ নামাজ পড়বে, আর সেই সেজদার পেছনে আপনার আমার এই ছোট কাজগুলো অংশ থাকবে। মানুষের চোখে খুব ছোট, কিন্তু আল্লাহর কাছে হয়তো অনেক বড় এই কাজগুলো। এর ভিডিও থেকে যদি একটা জিনিস শিখেন, তাহলে সেটা হলো আল্লাহর জন্য করা কোনো কাজেই ছোট না। আপনি আল্লাহর জন্য যেগুলোই করবেন সেগুলাই পৃথিবীর সবচেয়ে বড়। আপনার আশেপাশে মসজিদটাকে ভালোবাসুন, পরিষ্কার রাখুন, কারণ এটা আল্লাহর ঘর। অনেকেই মনে করি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করা শুধুমাত্র হুজুরদের দায়িত্ব, ইমাম সাহেব, মুয়াজ্জিনদের দায়িত্ব, কিন্তু সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা। একজন ইমাম মানে হচ্ছে নেতা। আমরা অনেকেই মনে করি মসজিদের কাজ করার জন্য হুজুর রয়েছে, আমরা কেন করব? এটা হচ্ছে ভুল ধারণা। এই কাজ শুধু হুজুরের না, আমাদের সবার কাজ। এমন না হুজুর আছে, হুজুরকে রাখছি, হুজুর হইতে পরিষ্কার করবে, এটা হচ্ছে ভুল ধারণা। হুজুরের কাজ হচ্ছে, একজন ইমাম সাহেবের কাজ হচ্ছে নামাজ পড়ানো, একজন মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া। হ্যাঁ, অনেক হুজুর, আমরা অনেকেই করি, প্রায় হুজুরেই করি মসজিদের কাজ। এই জন্যই করি, এটা হচ্ছে আল্লাহর ঘর। এটা কোনো চাকরির অংশ হিসেবে কোনো হুজুর এগুলো করে না। এটা একটা ইবাদত মনে করে মসজিদের কাজ করি। তাই যে যেখানে আছেন
সময় থাকতে মসজিদে গিয়ে মসজিদ পরিষ্কার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।